হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের টপিক হলো শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ২৬তম শ্লোক। অন্য দিনের মতো প্রথমে শ্লোকের মানে বুঝবো, তারপর বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো তত্রাপশ্যত স্থিতান পার্থ পিতৃনথ পিতামহান আচার্যান মাতুলান ভ্রাতॄন পুত্রান পৌত্রান সখিশ্চং শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। এই শ্লোকটির সহজ অর্থ হল, অর্জুন যেখানে দুই সেনার মাঝে দাঁড়িয়ে দেখতে পেলেন তার পিতা, পিতামহ, গুরু, মামা, ভাই, পুত্র, পৌত্র, বন্ধু, শ্বশুর এবং সুহৃদ এইসব আত্মীয় স্বজন উভয় সেনাতেই উপস্থিত ছিল। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে তত্র আপশ্যত স্থিতান পার্থ। এখানে তত্র মানে হলো সেখানে, আর আপশ্যত মানে হলো দেখলেন, আর পার্থ মানে তো সবাই জানে অর্জুনের এক নাম। অর্থাৎ এখানে বলতে চাইছে অর্জুনের চারিদিকে তাকিয়ে দেখলেন। শ্লোকের এরপর রয়েছে পিতৃন অথ পিতামহান। এখানে পিতৃন মানে হলো পিতৃতুল্য ব্যক্তি, আর পিতামহান মানে হলো দাদু বা বৃদ্ধজন, যেমন এখানে ভীষ্ম। শ্লোকের এরপর রয়েছে আচার্যান মাতুলান ভ্রাতॄন। এখানে আচার্য মানে গুরু, যেমন এখানে দ্রোণ, আর মাতুল মানে হলো মামা, আর ভ্রাতৃন মানে ভাই। শ্লোকের এরপর রয়েছে পুত্রান পৌত্রান সখিংশ্চ। এখানে পুত্র মানে ছেলে, পৌত্র মানে নাতি, আর সখী মানে বন্ধু। শ্লোকের এরপর রয়েছে শ্বশুরান সুহৃদশ্চৈব। এখানে শ্বশুর মানে হলো শ্বশুর বাড়ির লোকজন, আর সুহৃদ মানে আপনজন বা শুভাকাঙ্ক্ষী। শ্লোকের শেষে রয়েছে সেনয়োর উভয়োরপি। এখানে সেনয়োর উভয়োরপি মানে হলো দুই পক্ষের সেনাতে, পাণ্ডব ও কৌরব উভয় দলের। এই শ্লোকের মূল ভাবটি হলো, অর্জুন বুঝতে পারলেন এই যুদ্ধ শুধু শত্রুর বিরুদ্ধে নয়, তার নিজের আত্মীয় স্বজন, গুরু, বন্ধু সবাই সামনে দাঁড়িয়ে আছে। এতে তার মনে গভীর দুঃখ ও দ্বন্দ্ব শুরু হলো। এই শ্লোকটি গীতার সবচেয়ে আবেগময় মুহূর্ত। আগের 25তম শ্লোকে কৃষ্ণ বলেছিলেন, দেখো এই শ্লোকে অর্জুন দেখলেন, এবং যা দেখলেন তা শত্রু নয় আপনজন। কাদের দেখলেন অর্জুন? এই শ্লোকে একে একে নয় ধরনের আপনজনের কথা বলা হয়েছে। প্রতিটি সম্পর্ক আলাদাভাবে উল্লেখ করা হয়েছে, কারণ প্রতিটি সম্পর্কই অর্জুনের বুকে আলাদা আঘাত করেছে। প্রথম আপনজন হল পিতৃন, পিতৃতুল্য, যারা পিতার মতো স্নেহ করেছেন, ধৃতরাষ্ট্রের ভাইয়েরা, বড়রা, যাদের কাছে ছোটবেলায় মানুষ হয়েছেন। দ্বিতীয় আপনজন হল পিতামহান, পিতামহ, সাক্ষাৎ ভীষ্ম পিতামহ, যিনি কুরুবংশের সবচেয়ে শ্রদ্ধেয় পুরুষ, অর্জুন যার কোলে বড় হয়েছেন। তৃতীয় আপনজন হল আচার্যান, গুরু, দ্রোণাচার্য, যার কাছে অর্জুন ধনুর্বিদ্যা শিখেছেন। গুরু শিষ্যের সম্পর্ক পিতা পুত্রের চেয়েও পবিত্র। চতুর্থজন হল মাতুলান, মামা, শল্য সহ অন্যান্য মামারা। নকুল সহদেবের মামা শল্য কৌরব পক্ষে ছিলেন। পঞ্চম হলেন ভ্রাতৃন, ভাই, কৌরব ভাইয়েরা দুর্যোধন, দুঃশাসন সহ 100 ভাই, রক্তের সম্পর্ক। ষষ্ঠ জন হল পুত্রান, পুত্র, নিজের পুত্র এবং ভাতিজাদের। অভিমন্যু পাণ্ডব পক্ষে, কিন্তু লক্ষণ কুমার কৌরব পক্ষে। সপ্তম জন হল পৌত্রান মানে পুত্র, নাতিদের মতো ছোটরা, যারা এই যুদ্ধে এসেছে। অষ্টম হল সখিন, বন্ধু, জীবনের পুরনো বন্ধুরা, যাদের সাথে শৈশব ও যৌবন কেটেছে। নবম হল শ্বশুরান ও সুহৃদান, শ্বশুর ও শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন বিয়ের সূত্রে আত্মীয়রা এবং যারা সবসময় ভালো চেয়েছেন। এই শ্লোকের
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল উভয় সেনায়। শ্লোকের শেষে বলা হয়েছে সেনয়োরুভয়োরপি, অর্থাৎ উভয় বাহিনীতে। এটাই অর্জুনের সবচেয়ে বড় যন্ত্রণার কারণ। শুধু শত্রুপক্ষে নয়, নিজের পক্ষেও তার আপনজন দুই দিকেই পরিচিত মুখ। যেদিকে তীর ছোঁড়া হোক আপনজনের বুকেই বিঁধবে। এই মুহূর্তটা একটু অনুভব করুন। রণক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন, সামনে লক্ষ লক্ষ সৈনিক, কিন্তু তিনি সৈনিক দেখছেন না, তিনি দেখছেন মুখ, পরিচিত মুখ, প্রিয় মুখ, পিতামহের সাদা দাড়ি, গুরু স্নেহময় চোখ, ভাইদের মুখ, বন্ধুদের হাসি। এই দৃশ্য দেখে পৃথিবীর সেরা বীরের হাত কাঁপতে শুরু করবে। যদি শ্লোকটিকে উদাহরণস্বরূপ বুঝি, তাহলে ধরুন আপনি একটি আদালতে সাক্ষী দিতে এসেছেন। বিচারের কাঠগড়ায় দেখলেন আপনার বাবা, ভাই, গুরু সকলে। আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। সেই মুহূর্তে আপনার ভেতরে কী হবে? ঠিক সে অনুভূতি অর্জুনের মনে হচ্ছে। তবে এখানে শুধু সাক্ষী নয়, প্রাণ নেওয়ার প্রশ্ন। এই শ্লোক কেন গীতার সবচেয়ে মানবিক মুহূর্ত? পুরো গীতায় এই একটি শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, অর্জুন শুধু একজন যোদ্ধা নন, তিনি একজন মানুষ। তার ভয় আছে, ভালোবাসা আছে, দ্বন্দ্ব আছে। এই মানবিক দ্বন্দ্বটাই গীতার জন্মভূমি। এখান থেকেই কৃষ্ণের জ্ঞানের প্রয়োজন হয়। যেখানে মানুষ ভেঙে পড়ে, সেখানে ঈশ্বর কথা বলেন। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের 26তম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি ভালো লাগে থাকে তাহলে শ্লোকটিকে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।